চলো আজকে কফি খেতে খেতে, বাইরে বৃষ্টি পড়ছে, আবার বন্ধ হচ্ছে, আবার পড়ছে, তো কফি খেতে খেতে আজকে একটা আমি স্কিনে কি ট্রিটমেন্ট করি মাঝে মাঝে সেটা আমি দেখাবো। তো আজকে অনেকে বলে দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে যাই, তাই ঘুমোই না। অনিমেষ আবার মানে আমি টিভি দেখতাম না বলে অনিমেষ শুধু খেলা আর নিউজ চ্যানেলই করে রেখে দিয়েছিল। আমি বলেছি না, আমি আবার ওই গানের প্রোগ্রামগুলো দেখতে চাই, তুমি আবার সেটাকে কেবল লাইন করে দাও। এই মাসটা কেবল লাইন করে দিল, পরের মাসে বললো কি জিও 5 না কি কি ওটা নেবে। আমার বন্ধু থাকলে না বলতো তুই কি অশিক্ষিত, কী নেবে জানিস না, ওই জিও 5 না কি নেবে ওই একটা। তো ওটা নিলে সব হবে, মানে তার মানে আমার এই ওয়াইফাইটা বাদ দিতে হবে আর কি, ওটা নিলে সব হবে, ওয়াইফাই সব। তো যাই হোক, দেখো আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, অনেক অল্প বয়সে লোকেদের দেখি স্কিনে ভাঁজ পড়ে যায়, চোখের তলায়। আমি যতই যাই হোক, আমি কখনো আমার স্কিনে সেই খারাপ প্রভাবটা পড়তে দিই না, কারণ আমাকে আমার সমাজে বেরোতে হয়, আমার অনেক পার্টি থাকে, আমার অনেক আমাদের প্রচুর আত্মীয়, প্রচুর নিমন্ত্রণ থাকে। সেই জন্য দেখো একটা কথা বলি, তুমি একটা মানুষ কখন দুঃখ দেবে বা কখন কষ্ট দেবে, কখন আজে বাজে কথা বলবে, তুমি যদি তাকে সেই সুযোগটা দাও তবেই তো সে বলবে। আর যদি তুমি সেই সুযোগটা না দাও, যে তার কথাতে কেউ বাজে কথা বললে বা কেউ তোমায় দুঃখ দিলে যে ভেঙে পড়বে, তাহলে সেইটা যদি তুমি না করো তাহলে তাদের কথায় তোমার কিছু যায় আসবে না। তো আমার যথেষ্ট বয়স হয়েছে, দেখো আমার না কপালে কোনো ভাঁজ পড়েছে, না কোনো স্কিনে, হ্যাঁ আমি কালো শ্যামবর্ণ, তো কিন্তু আমার স্কিনে কোনো রকম কোনো দাগ নেই, যতই মোটা হই না কেন আর যাই হই না কেন। তো এটার মধ্যে নিয়েছি ওটস, আমি ওটস খাই এখন, ওটস, টক দই আর মধু। তো আমি আমার এখানে এটা নেই, তো আমার এটা আমি সামান্য রুমালটা দিয়ে একটুখানি মুখটা পরিষ্কার করে নিই। জাস্ট আমি স্নান করে উঠে সানস্ক্রিন মেখেছিলাম, আমার কিন্তু এখন কোনো মেকআপ নেই, জাস্ট স্নান করে উঠে সানস্ক্রিন মেখেছিলাম, ব্যাস সেটাকেও পরিষ্কার করে নিলাম। নিয়ে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, নিয়ে এইটাকে মাখবো। সবসময় ওপর দিকে যাই প্যাক মাখো না কেন, সবসময় ওপর দিকটায় দেবে। এটা 15 মিনিট রাখবো, রেখে একটু হাতে রাবিং করে ধুয়ে ফেলবো। অনেকে বলে চোখের ওপরে লাগাতে নেই, কিন্তু আমি লাগাই। বৃষ্টি পড়ছে আজকে, অনিমেষের এখন যেহেতু শিফটিং চলছে, তো চলে আমাকে বললো, আমি না কটায় আসবে, বললো 6:30 7। আমি কেন, তোমার 5টায় ছুটি, তোমার যখন শিফটিং দিয়েছে তুমি 5:30টায় ঘরে ঢুকবে, কারণ ও আসলে আমার একটু ভালো লাগে, নাহলে একা একা থাকি তো সবসময় ভালো লাগে না, তো সেই জন্য আমি বলেছি তুমি তাড়াতাড়ি চলে আসবে। কেননা ওদের
মানে আমি বললাম কেন এরকম তোমাকে শিফটিং দিয়েছে? বলছে ওদের ডিপার্টমেন্টটাই তো বেশি ভাইটাল, তো যাতে কোনো রকম প্রবলেম না হয়, নাইলে ধরো যারা ওরা ম্যানেজার র্যাঙ্কের লোক, ওরা 7টায় যদি চলে আসে তারপরে সবাই ফাঁকি টাকি মারে, সেই জন্য বলেছে দুজনকে, মানে অনিমেষ আর আরেকজন যে ওদের ডিপার্টমেন্ট আছে তাদের দুজনকেই শিফটিং করতে হবে। অনিমেষের এখন আবার এই শিফট, এখন আগে তো শিফটিং করতো না, এখন বহু বছর শিফটিং করতো না, একদম চাকরি জীবনে প্রথম লাইনে শিফটিং করতো। তো সেই জন্য আমি বলেছি কেন, তাহলে যখন শিফটিংই দিয়েছে তাহলে তুমি 7টা অবধি কেন থাকবে, তাহলে চলে আসবে। আসলে 7টা অবধি থাকে, ওখানে হয়তো চা ঠা খাওয়া হয়, একটু গল্প টল্প হয়, ওই জন্য। তো ঠিক আছে চলো, সবসময় মানুষকে একটু দিতে হয়, প্রাইভেসি দিতে হয়। সবাই যদি চিন্তা করতো যে ঠিক আছে আমি তো ঘরে আছি, বউটা একা আছে, যাই সেটা অবশ্য করে চলে আসে, আবার অনেক সময় চাপে পড়লে যে না সবাই যদি ওখানে থাকে, মিটিং হয়, কোনো গল্প হয়, আড্ডা হয়, চা খায়, মিটিং থাকলেই অনিমেষ একটু দেরি করে, তো মিটিং আজকে নেই। তো চলো, এখানে আবার বেশি কিছু বলা যাবে না, কারণ এখানে আবার মিস্টারদের বেশি দেখা হয়, মানে বউরা, তোমরা মিসেসরা স্যাক্রিফাইস করো, ওরা কি আনন্দ করতে পারে না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তোমরা তোমাদের, মানে এটা কি বলো তো, যে যার নিজের চিন্তাধারা থেকে কথাগুলো বলে। কেউ যদি আমার জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলতো, সেটা তো কেউ করে না, সবাই যে যার নিজের যে চিন্তাধারাটা হয় সেই চিন্তাধারা নিয়েই কথা বলে। তো আগে জানতাম না যে কাউকে আলাদা কোনো প্রাইভেসি বলেন অনেকে, আমার কি কোনো প্রাইভেসি নেই, আমার কি কোনো একলা থাকার অধিকার নেই, আমার একলা একটু সময় কাটাবার অধিকার নেই, এখন এসব শিখেছি, আগে এগুলো জানতাম না। তো চলো, এটাকে একটুখানি 20 মিনিট রেখে, একটু রাবিং করে 15 মিনিট রেখে, আমারও তো ধৈর্য নেই, আমি 10 মিনিটই এটাকে রেখে চলে আসবো, তারপরে সন্ধে দেবো, অনিমেষ আসবে। আজকে রাতে কিছু রান্না করিনি, তো একটা অন্যরকম কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কী করি। তো হ্যাঁ, যেটা বলার, তো সবসময় এইটা মেখেই আমি মুখে বলছি, সবসময় পজিটিভ থাকবে। সবসময় নেগেটিভ, তুমি যদি কোনো কিছু চিন্তা করো না যে আমার ওই কষ্ট হচ্ছে, আমার এই কষ্ট হচ্ছে, সবসময় সেই কষ্টগুলো না চেপে ধরবে। সেই জন্য আমি কারুর খুব একটা দুঃখের কথা শুনি না, নিজের লাইফেই এত প্রবলেম, তো সেই জন্য শুনি না। আর সবাইকে বলছি শুনবেও না, সবসময় পজিটিভ একটা ভাইবস আনবে মনের মধ্যে, পজিটিভ থিঙ্কিং করবে, যে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ দেবে যে আমি যতটুকু পেয়েছি হয়তো ততটুকুও লোকে পায় না। আমি ওই জন্য সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ দিই, যে আমি সবসময় এইটাই ভাবি যে আমার সব কিছু ঠিক আছে, আমার কিছু বেঠিক হয়নি, আমার সবার মানে আছে, সবাই আছে, যেরকম ছিলাম কেউ কোথাও চলে যায়নি, সবাই আমার পাশে আছে। এই পজিটিভ থিঙ্কিংগুলো আমি করি, আমি করতে শিখেছি, আমি সেই জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমাকে এরকম একটা লাইফ দেওয়ার জন্য, যাতে আমি কিছু পজিটিভ ভাবনা নিয়ে পৃথিবী ছাড়তে পারি, যাতে মানে বলতে পারি যে হ্যাঁ আমি কোনো খারাপ কর্ম করে আসিনি। তো আমি ভালো থাকতে চাই, সবসময় পজিটিভ এনার্জি নিয়ে ভালো থাকতে চাই। প্রত্যেকটা মানুষ কি ভালো আছে, ভালো নেই, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হয়। তো আমি বলবো সবাইকে, সেটাই বলবো যে সবসময় সবাই পজিটিভ এনার্জি নিয়ে থাকো, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ দাও যে তোমাকে ভালো রাখার জন্য। সবসময় তুমি এটা বলো যে আমার এটা হয়ে গেছে, কখনো এটা চিন্তা করবে না যে ও আমার থেকে চলে গেছে, কি আমার এটা হয়নি, আমার চাকরির প্রবলেম, আমার মনে করবে হ্যাঁ আমার চাকরিতে আমি ভালো আছি, আমার চাকরিটা হয়ে গেছে, সব কিছু আমার ভালো ভালো হচ্ছে, এবং ইউনিভার্সকে অল টাইম থ্যাংক ইউ জানাবে। তো দেখবে সব কিছু ভালো ভালো হবে। যেটা আমি হ্যাঁ মাঝখানে আমার প্রবলেম যাচ্ছিলো, এবং এটা আরও প্রবলেম হচ্ছে বুঝে শুনে মুখ থেকে কথা বের করতে হয়। যদি কথা বের করে ফেলো একবার,
তো যেহেতু এটা শনির বছর, সেহেতু বুঝে শুনে কথা বলতে হবে। এবং সামনে মেষ রাশির আবার শনির 7.5 পড়ছে 25 সালের মার্চ মাসের 29 তারিখ থেকে। তো আমার জীবনে আরও ভয়ঙ্কর দিন আসছে, মানে আমার জীবনে বলবো না, যাদের মেষ রাশি। কিন্তু এই শনির 7.5 যেমন মানুষকে ভালো দেয় সেরকম খারাপও দেয়। 7.5 তুমি যদি ভালো কর্ম করে থাকো সেই ভালো ফল পাবে, আর যদি খারাপ কর্ম করে থাকো তো খারাপ ফল পাবে। এটা তো আমাদের কর্ম, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। তো সব কিছুই তুমি যেরকম দেবে সেরকমই ফেরত পাবে, এটা কর্মা, এটা মনে রাখতে হবে। তো তার জন্য নিজেকে সবসময় ভালো রাখতে হবে, ভালো ভাবনা করতে হবে। কারুর ক্ষতি করে আমি বড় হব, সেই চিন্তাটা যতই করবে ক্ষতিটা তোমারই তত হবে। তো চলো আমি এটাকে শুকিয়ে মুখটা ধুয়ে আসি, দেখো কতটা গ্লো হয়। চলো ক্লিন করে এসছি। আমার মুখে খুব একটা চেঞ্জ দেখতে পাবে না, কেননা আমি যেহেতু এগুলো ইউজ করি, খুব একটা চেঞ্জ দেখতে পাবে না। এবারে আমি এই টোনারটা শুধু লাগিয়ে দেবো, আর কিচ্ছু লাগাবো না। বিকেলে আমি শুধু টোনার লাগাই, এই টোনারটা। চলো রেডি। এইসব করি, দুপুরবেলা ঘুমোই না। আমার বোন বলে, দিদি তুই ঘুমোচ্ছিস না? তো আমি বলছি না না, আবার বলে ঘুমোবি না, মোটা হয়ে যাবি মোটা হয়ে যাবি। এসব করি, টিভি দেখি একটু। এখন গানগুলো শোনার জন্য আরও, সেই জন্য আমি বললাম তাড়াতাড়ি করে তুমি কেবল লাইনটা নাও। তো আমি এখনও দেখিনি কী করে টিভি, আমি জানো আমার টিভি কী করে, আমি যেহেতু টিভি দেখি না, কী করে টিভি চালাতে হয় আমি জানি না। তো যে আমার হেল্পিং হ্যান্ড, ও টিভি চালিয়ে গান শোনে, আমাকে আমার বর বলে ছি ছি ছি, লজ্জার ব্যাপার, ও টিভি চালিয়ে গান শোনে আর তুমি টিভি চালাতে পারো না। আমার প্রয়োজনই পড়েনি টিভিটা। আমি আজকে বললাম না, বছর 3 এখানে আসার পর টিভি দেখি না, আবার দেখা শুরু করব। তো ওই যে বললাম, নেগেটিভ আর ভাববো না, সবসময় পজিটিভ ভাববো। তো পজিটিভভাবে আমি থাকতে চাই, পজিটিভ ভাবনা সবসময় মনে রাখতে চাই, এবং তার জন্য সবসময়কে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে চাই। তো চলো দাদা করলাম। আমি খুশি থাকলে একজন আমাকে লালা করতো, সেই জন্য লালাটা বেরিয়ে গেল, খুশি আছি। থাকবোটা কেন, আমার বড় এত খাইয়ে দাইয়ে আমাকে মোটা করছে। টাটা।